সালাম আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর ইমরুল কবির, আপনাদের ফিজিক্যাল থেরাপিস্ট। এবং আপনাদের কাছে আমি প্রমিস করেছিলাম আমি প্রবাসী টিভির মাধ্যমে আপনাদের কাছে আসব বিভিন্ন তথ্য নিয়ে। এবং আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শোল্ডার বা কাঁধের ব্যথা। আমাদের কমিউনিটিতে আমরা অনেক মানুষ দেখি যাদের কাঁধে ব্যথা হয় বিভিন্ন কারণে। কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের শোল্ডারকে ইউজ করতে হয়, ড্রাইভিং এর ক্ষেত্রে, আবার অনেকে যে ক্যাশিয়ারে কাজ করছে তারা সারাদিন ড্রয়ার লাগাচ্ছে, খুলছে। অনেকে রেস্টুরেন্টে কাজ করছে, তারা দেখা যাচ্ছে যে একটা ট্রে হাতে হেভি নিচ্ছে। অনেকে স্টোরে কাজ করছে, তারা দেখা যাচ্ছে যে জিনিসপত্র মাল সামাল তুলছে, উপরে রাখছে। তো তখন আমাদের এই যে শোল্ডার জয়েন্টটা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। আবার শোল্ডার জয়েন্টটা অনেক সময় ডায়াবেটিস থাকলে ফ্রোজেন শোল্ডারের লক্ষণ দেখা দিতে পারে, এবং বয়সের কারণে আর্থ্রাইটিস হতে পারে। যারা ইয়াং ছেলেরা জিমে যাচ্ছে তারা যখন হেভি লিফটিং করে তখন মাসল ছিঁড়ে যেতে পারে বা মাসল টিয়ার হতে পারে। এবং এই সামারে খুব কমন আমরা দেখি যে স্পোর্টস ইনজুরি, ক্রিকেট খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে, ব্যাডমিন্টন খেলতে গিয়ে, টেনিস খেলতে গিয়ে বা সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে দেখা যাচ্ছে আমাদের শোল্ডারে ইনজুরি হচ্ছে। এছাড়াও বয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সময় হঠাৎ করে শোল্ডারে টান লাগলো, ব্যথা লাগলো। অনেক সময় স্নোতে আইসে পড়ে গিয়েও মানুষ শোল্ডারে ব্যথা পাচ্ছে। তখন কি হচ্ছে, শুধু ব্যথা না, তাদের কার্যক্ষমতাও কমে যাচ্ছে, অনেক সময় শক্তি কমে যাচ্ছে। ব্যথার জন্য তাদের ঘুমাতে সমস্যা হচ্ছে। দৈনন্দিন কাজকর্ম, কিচেনের কাজ হোক, অফিসের কাজ হোক, এবং আপনার প্রতিদিনের যেই নর্মাল যেই কাজগুলো সেগুলো করতে খুবই কষ্ট হচ্ছে। তো সেই জন্য এখন থেরাপিতে আমরা কি করতে পারি এবং কখন আপনার ডক্টরদের সাথে কথা বলবেন। সো প্রথমত হচ্ছে, যদি আপনার ব্যথা মনে করেন যে দিনকে দিন কমে যাচ্ছে, আপনার গরম সেক দেওয়াতে, রেস্ট নেওয়াতে, ওষুধ খাওয়াতে আপনার ব্যথা ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে চলে গেছে। ব্যথা আর হচ্ছে না, ব্যথা আর আসছে না, ব্যথা আর আপনাকে বদার করছে না, তাহলে আপনার চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি দেখেন যে আপনার ব্যথা ২ সপ্তাহর বেশি লাস্ট করছে, আরো বেশি গাড়িয়ে যাচ্ছে ব্যথাটা, এবং কষ্ট দিনকে দিন বাড়ছে, তখন অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলতে হবে। কারণ ২ সপ্তাহের বেশি ব্যথা মানে হচ্ছে এটা নিজের থেকে ভালো হওয়ার সম্ভাবনা দিনকে দিন কমে যাচ্ছে। তখন আপনাকে চিকিৎসা অবশ্যই নিতে হবে। চিকিৎসার মধ্যে কিছুক্ষণ আগে যেটা বললাম, ঔষধ খাওয়াটা খুবই একটা কমন জিনিস, যেটা প্রাথমিক অবস্থায় আমরা করে থাকি। যখন এটা কাজ করছে না, তখন আসে ফিজিক্যাল থেরাপি। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অর্থোপেডিক ডাক্তার দেখাতে হবে, সেটা নিয়েও আজকে আমরা কথা বলবো। এখন ফিজিক্যাল থেরাপিতে আসলে কি হবে? ফিজিক্যাল থেরাপিতে আসার পর আমি আপনাদের ইভ্যালুয়েশন বা টেস্ট করার পরে আপনার শোল্ডারে কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে প্রথমে আপনার সাথে ডিসকাস করব। শোল্ডার ব্যথার কারণ অনেক। ব্যথা একটা রোগ না, ব্যথা রোগের লক্ষণ। ব্যথা আপনার শোল্ডারে টিস্যু ছিঁড়ে যাওয়ার জন্য হতে পারে, আপনার টেন্ডনে যদি ইনফ্লামেশন বা প্রদাহ থাকে সেটার জন্য হতে পারে, আপনার ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে বা আস্তে আস্তে ওইদিকে আগাচ্ছে সেটার জন্য হতে পারে। আপনার আমরা বলি লেব্রাম টিয়ার, সেটা হচ্ছে আমাদের শোল্ডারের ভিতরে যে সফট টিস্যু থাকে সেটা ছিঁড়ে যেতে পারে। বয়সের কারণে আর্থ্রাইটিস হতে পারে। আমাদের শোল্ডারের ভিতরে কুশন থাকে বেলুনের মতো, যেটাকে আমরা বলি বার্সা, সেটা বার্সাইটিস হতে পারে। শোল্ডারের যেই আমাদের অ্যানাটমি থাকে হাড়ের, সেটা একটু ডিফারেন্ট কিছু মানুষের থাকে, এবং সেই জন্য আরেকটা সমস্যা তৈরি হয়, সেটাকে আমরা বলি ইমপিঞ্চমেন্ট সিনড্রোম, সেটা হতে পারে। তো এখন কিভাবে বুঝবো? সেটা বুঝবো আপনার যে ব্যথার ধরন, আপনার লক্ষণগুলো, আপনার মুভমেন্টটা যাচাইয়ের পরে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা শুরু করি একটা ডায়াগনোসিস থেকে, কিন্তু যত দিন রোগটা গাড়াচ্ছে এবং আরো সময় পার হচ্ছে, তখন আমরা আরো ক্লিয়ার হতে পারি যে অ্যাকচুয়ালি আপনার রোগটা কি। সো রোগের ধরনটাও চেঞ্জ হতে পারে সময়ের সাথে, এবং সেটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো যদি প্রয়োজন হয়। এখন চিকিৎসা হচ্ছে ফিজিক্যাল থেরাপিতে আমরা অবশ্যই লেজার ইউজ করি। আজকে আমাদের সামনে একটা লেজার মেশিন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য মেশিনটা রেডি করে রাখছি। সো মেশিনে আমি দেখাবো যে আমরা আহ, যখন লেজারটা দিচ্ছি শোল্ডারে তখন কিরকম দেখা যায়। সো লেটস সে যে এটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট, এবং শোল্ডারে একটা পেশেন্টের সামনের দিকে ব্যথা থাকতে পারে বা সাইডের দিকে ব্যথা থাকতে পারে। সাধারণত এই দুইটা পয়েন্ট সবচেয়ে বেশি আমাদের সমস্যা দেয়। এই ব্যথাগুলোই কিন্তু অনেক সময় আমরা বলি যেটা হচ্ছে রেডিয়েটিং পেইন, নিচের দিকে চলে যায়, এই দিকে চলে আসে। তার মানে কিন্তু এখানে আপনার সমস্যা না, সমস্যার
কিন্তু আপনার যেটা আহ, শুরু হয়েছে যেখানে সমস্যার যেই কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে এটা, এখান থেকে আপনার ব্যথাটা ছড়াচ্ছে কিন্তু আপনার রোগটা কিন্তু টিস্যুটা কিন্তু এখানেই ছেঁড়া, এবং সেজন্য ট্রিটমেন্টটা কিন্তু এখানেই দিতে হবে। আমরা ইলেকট্রোডস বিভিন্ন জায়গায় ছড়াই দিই, কিন্তু আমরা যখন লেজার দিই তখন কিন্তু এই একটা পয়েন্টে লেজার দিই, খুব বেশি হলে আমরা দুটো পয়েন্টে লেজার দিই। সবসময় এই জন্য আমরা পেশেন্টদেরকে জিজ্ঞেস করি যে আমাদেরকে পয়েন্ট করে দেখান যে আপনার ব্যথা কোথায় বেশি হয়। শোয়ার সময় কি সামনের দিকে বেশি, সাইডের দিকে বেশি, খুব রেয়ারলি পিছনের দিকে বেশি, এই জায়গাটাতেও থাকতে পারে যেখানে হাড় এসে জোড়া লাগছে। সো কি হচ্ছে, তখন আমরা ব্যথা যেখানে সেখানে আমরা লেজার দিচ্ছি পেশেন্টকে। এবং এই লেজারটা যখন আমরা দিচ্ছি, এই লেজার যে শক্তিটা সেটা টিস্যুর খুব গভীরে প্রবেশ করে এবং সেটা আমাদের ইনফ্লামেশন কমাচ্ছে, যেটা বাংলাতে প্রদাহ বলে। এছাড়া টিস্যু হিলিং এ সহায়তা করছে, রক্ত চলাচল বাড়াচ্ছে, ব্যথা কমাচ্ছে। এবং এটা যেহেতু অনেক গভীরে যায় সেজন্য টিস্যু হিলিং এর ক্ষেত্রে আমাদের লেজার খুবই উপকারী। সো লেজারের পাশাপাশি কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে থাকি, যেটা আজকে আমরা দেখাবো না। এবং আল্ট্রাসাউন্ডের পাশাপাশি আমরা শকওয়েভ দিই, যেটা আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। এখন লেজারটা পেশেন্ট কিছু কিন্তু ফিল করছে না। সাধারণত পেশেন্ট কোনো কিছুই অনুভূতি থাকে না, খুব যখন ঘন ঘন দেওয়া হয় জায়গাটা একটু গরম হয়ে যায়, আদারওয়াইজ পেশেন্ট কোনো কিছুই ফিল করছে না। এই লেজার মেশিনটা কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা ক্লিনিকেই আছে, এবং অন্য কোনো ক্লিনিকে আমাদের আশেপাশে কুইন্সে, ব্রুকলিনে, জামাইকাতে, জ্যাকসন হাইটসে যেখানেই বলেন না কেন, আমরা কোথাও কোনো এই লেজার মেশিনটা দেখি না, কেউ ইউজ করে না এটা তাদের ক্লিনিকে তাদের চিকিৎসার জন্য, কিন্তু আমরা কিন্তু ইউজ করছি। আমরা কিন্তু এই পেশেন্টদেরকে এটা দিচ্ছি এবং পেশেন্টরা উপকৃত হচ্ছে দেখেই আমাদের 5টা ক্লিনিকে প্রায় 25টা লেজার মেশিন আছে, প্রত্যেকটা পেশেন্টকে লেজার দেওয়া হয়। শুধুমাত্র যখন টিস্যুর ভিতরে মেটাল থাকে বা সার্জারি পরপর আমরা লেজারটাকে অ্যাভয়েড করি বা আশেপাশে দেই, কিন্তু আদারওয়াইজ লেজারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে আমরা লেজারটা সরাসরি যেখানে ব্যথা সেই টিস্যুর উপরে দিয়ে থাকি। সো লেজারের পরে আমরা আল্ট্রাসাউন্ড দেই, যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম। সো আল্ট্রাসাউন্ডে কি হচ্ছে, আল্ট্রাসাউন্ড হচ্ছে আবার সাউন্ড এনার্জি, ওটাও কিন্তু আমাদের টিস্যুর অনেক গভীরে প্রবেশ করে। সো প্রবেশ করে কি করে, সেটা অন্য এনার্জির অন্য পদ্ধতির মাধ্যমে কিন্তু ওই সেম কাজগুলোই, ব্যথা কমানো, প্রদাহ বা ইনফ্লামেশন কমানো, রক্ত চলাচল বাড়া এবং আমাদের টিস্যু হিলিং এ এগুলোতে সব সহায়তা করছে। এবং যদি ওখানে সোয়েলিং থাকে, যেরকম হাঁটুতে সোয়েলিং থাকতে পারে, আঙ্গুলের ছোট ছোট জয়েন্টে সোয়েলিং থাকতে পারে, রিস্টে সোয়েলিং থাকতে পারে, সেই সোয়েলিং গুলোকেও কিন্তু কমাচ্ছে। সো আল্ট্রাসাউন্ড আর লেজারের পাশাপাশি কিন্তু আমরা ম্যাসাজ এবং ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিয়ে থাকি। ইলেকট্রিক্যাল স্টিমুলেশন খুব কমন, আপনারা অন্যান্য ক্লিনিকেও হয়তো ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেখবেন বা হয়তো করেছেন আগে, কিন্তু লেজার এবং শকওয়েভ কিন্তু আমাদের আশেপাশে কোনো ক্লিনিকেই আমরা পাচ্ছি না বা দেখছি না। এটা আমাদের স্পেশালিটি। এবং যখন আমরা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিচ্ছি সেটাও কিন্তু আমরা ইন্টারফারেন্সিয়াল কারেন্ট ইউজ করি, অন্য ক্লিনিকে হয়তো আপনাকে শুধু টেন্স দিচ্ছে। সেই ইন্টারফারেন্সিয়াল কারেন্ট যখন আমরা 20 মিনিটস হট প্যাকের সাথে ইউজ করি ব্যথা কমাতে, সেটা খুবই উপকারী, খুবই খুবই উপকারী। আচ্ছা, এখন আপনাদেরকে আমি শকওয়েভের একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি হালকা করে। শকওয়েভ হচ্ছে এই মেশিন যেটা আমাদের দুটো ক্লিনিকে আছে। সো শকওয়েভ খুবই এক্সপেন্সিভ এবং খুবই একটা আধুনিক টেকনোলজি। সো এই মেশিনটা আমাদের সেই জন্য শুধু আমরা দুটো ক্লিনিকে রেখেছি, আমাদের জ্যাকসন হাইটস এবং আমাদের জামাইকা ক্লিনিকে। সো এই শকওয়েভ মেশিনটা শাটানুগা কোম্পানি দ্বারা তৈরি, আমেরিকান, যদিও এটা মেড ইন জার্মানি কিন্তু এটা আমেরিকান ব্র্যান্ড। এবং এটা খুবই উন্নত মানের একটা ব্যথা কমানোর মেশিন, যেটা সাউন্ড এনার্জি ইউজ করে, কিন্তু খুবই হাই ফোর্সের সাউন্ড এনার্জি, যেটা আপনি ট্রিটমেন্টের সময় ফিল করবেন। এবং ট্রিটমেন্টের সময় কিছুটা ব্যথাও লাগে, কিন্তু পেশেন্টরা সেটা সহনীয়, সেটা সহ্য করতে পারে এবং এটা ব্যথা কমাতে অত্যন্ত উপকারী। এবং আমাদের আশেপাশে কুইন্সে, ব্রুকলিনে, এমনকি ব্রঙ্কসে কোথাও আমি পাইনি এই মেশিন। শুধুমাত্র আমরা কমনলি দেখি এটা ম্যানহাটনে, লং আইল্যান্ডে কিছু ক্লিনিকে, এবং সেটার জন্য তারা খুবই হাই প্রাইস বা ক্যাশ টাকা নিয়ে থাকে। কিন্তু এটা আমাদের পেশেন্টদেরকে আমরা গত 2 বছর ধরে নিয়মিত দিচ্ছি। সো শকওয়েভ কিভাবে কাজ করে, যে কিছুক্ষণ আগে বললাম যে সাউন্ড ওয়েভটা আপনার বডিতে যখন প্রবেশ করে স্ট্রং ভাইব্রেশন তৈরি করে এই সাউন্ড। ওই ভাইব্রেশনে টিস্যু কিন্তু টিয়ার হচ্ছে, মাইক্রো টিয়ার। সো মাইক্রো টিয়ারের ফলে কি হচ্ছে, টিস্যুটা তখন নতুন টিস্যু গজাতে হেল্প করে, তখন হিলিংটা আরো তাড়াতাড়ি হয়, নতুন করে হিলিং হয়,
ফুল কমপ্লিট হিলিং হয়। শুধু ব্যথাই কমছে না, পুরানো যদি কোনো স্কার টিস্যু থাকে ভিতরে, কোনো নডিউল থাকে, কোনো নটস থাকে, কোনো ইনফ্লামেশন থাকে, সেটাকে কমাতে খুবই সহায়তা করে এই মেশিনটা, শকওয়েভটা। তো শকওয়েভ যখন আমরা দেই, তখন আজকে আমরা একটু ডেমনস্ট্রেশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেটর, যেটার মাধ্যমে আমরা মেশিনটা বা শকওয়েভটা ডাইরেক্ট পেশেন্টের টিস্যুতে দেই। যদি আমরা শোল্ডারে দেই, কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে সামনের টিস্যু বা সাইডের টিস্যুতে যদি ব্যথা বেশি থাকে, সো জেল লাগিয়ে আমরা ডাইরেক্ট পেশেন্টের বডিতে এটা অ্যাপ্লাই করে থাকি। সো আমি ডাইরেক্ট এখন অ্যাপ্লাই করব না, যেহেতু আমাদের পেশেন্টের ইনজুরি এই জায়গাটাতে না, কিন্তু আমি যদি আপনাদের দেখাই তাহলে ট্রিটমেন্টটা অনেকটা এরকম হবে। আমরা যখন স্টার্ট করি এবং যদি আমরা জেলের মাধ্যমে টাচ করি এবং জোরে প্রেশার দিয়ে আমরা শকওয়েভটা টিস্যুর উপরে ডাইরেক্ট অ্যাপ্লাই করি, দেখেন অনেকটা এরকম হবে। এবং এটা এখন শকওয়েভ এনার্জি শরীরের ভিতরে প্রবেশ করছে এবং এটাই আমরা শরীরের টিস্যু যেখানে ইনজুরি সেটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে থাকি এবং পেশেন্ট তখন এই জায়গাটাতে অনেক জোরে একটা ফোর্স ফিল করবে, যেটা আপনারা দেখছেন যে এটার সাউন্ডের মাধ্যমে বুঝতে পারছেন যে প্রবেশ করছে বা হচ্ছে। এবং এটা আমরা প্রয়োজন হলে ডোজ বাড়াই কমাই চেঞ্জ করি এবং এটা দেখা যাচ্ছে সাধারণত 4 থেকে 6টা সেশনের প্রয়োজন হয় একটা টিস্যু হিলিং এর জন্য, একটা জায়গার টিস্যু হিলিং এর জন্য। সো এটা হচ্ছে আমাদের শকওয়েভ মেশিন। আগেন আমাদের জ্যাকসন হাইটস এবং জামাইকাতে দুটো ক্লিনিকে ট্রিটমেন্টটা রয়েছে এবং আগেন শোল্ডারের জন্য কিন্তু যেটা বলছিলাম আপনাদেরকে, যে আজকে কিন্তু আমরা শুধু ট্রিটমেন্টের বিভিন্ন মেশিনে দেখাচ্ছি না, শোল্ডারের ব্যাপারে আপনারা কি করতে পারেন সেটা নিয়েও আমি কিছু আপনাদেরকে আজকে টিপস দিব। সো শোল্ডার ইনজুরির উপর নির্ভর করছে যে আপনার ব্যায়াম করা প্রয়োজন কিনা। সো কিছু ক্ষেত্রে ব্যায়াম প্রযোজ্য, কিছু ক্ষেত্রে রেস্ট বেশি প্রযোজ্য, ব্যায়াম করা প্রযোজ্য না। এটা নির্ভর করছে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হচ্ছে। সো এখন যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, ব্যায়াম করাটা অনিবার্য, আপনার ব্যায়াম করতেই হবে, ইটস আ মাস্ট। ব্যায়াম করলেই কিন্তু আপনার মুভমেন্টটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আপনার ট্রিটমেন্ট ব্যায়াম ছাড়া ইনকমপ্লিট। আপনি যতই ফিজিক্যাল থেরাপি, ইনজেকশন বা অন্যান্য চিকিৎসা নেন না কেন, ব্যায়াম ছাড়া আপনার ট্রিটমেন্ট হবেই না যদি ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। ইমপিঞ্জমেন্ট সিনড্রোম হলে আপনাকে ব্যায়াম করতে হবে। আপনার যদি বার্সাইটিস থাকে তাহলে আপনি ব্যায়াম করতে পারেন। টেন্ডিনাইটিসের ক্ষেত্রে ব্যায়ামটা ভিন্ন। তো কিছু কিছু ক্ষেত্রে আবার আপনাকে কমপ্লিট রেস্টে থাকতে হবে যদি আপনার টিস্যু টিয়ার থাকে। শোল্ডার ব্যথার বেলায় খুবই ইম্পর্টেন্ট টিপস হচ্ছে ঘুমানোটা। সো সারাদিন আপনারা ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনারা এক্সারসাইজ করছেন, কিন্তু রাতে ঘুমের সময় কিন্তু ব্যথাটা ফেরত আসে। যখনই আপনার ডান পাশে যদি ব্যথা থাকে এবং ডান পাশে কাত হয়ে ঘুমাচ্ছেন, প্রেশার দিচ্ছেন, ব্যথা ফেরত আসছে, ঘুমাতে পারছেন না। তখন কিন্তু বাঁ পাশে ঘুমাতে ঘুমাতে অনেকে বলে যে বাঁ পাশটা টায়ার্ড হয়ে যায় বা বাঁ পাশেও ব্যথা শুরু হয়ে যায়। তখন কি করবেন, যে ডান পাশে আপনি ঘুমাতে পারবেন, আপনার পজিশনটা কেয়ারফুল থাকতে হবে। আপনার শোয়ার সময় যেটা করবেন, যদি ডান পাশে ঘুমান, আপনি হাতটা শরীরের সামনে রাখবেন এবং সোজা রাখবেন। শরীরের ভিতরে আঁকা বাঁকা করে মাথার নিচে হাত, বালিশের নিচে হাত রাখবেন না, হাতটা সোজা থাকবে। হাতের উপরে একটা বালিশ রাখবেন কোল বালিশের মতো, যেন হাতটা সোজা রাখার চেষ্টা করবেন, যদিও একটু আঁকা বাঁকা হবে, বাট চেষ্টা করবেন। সেম জিনিস যদি আপনি বাঁ পাশে ঘুমাচ্ছেন এবং আপনার ডান হাতে ব্যথা, তাহলে আপনি সামনে বালিশ রেখে ডান হাতটা সাপোর্ট দিয়ে ঘুমাবেন। তখন কি হচ্ছে, আপনার ওই টিস্যুটা রাতের বেলা আপনি যখন রেস্ট নিচ্ছেন তখনও হিল হচ্ছে। সো এক্সারসাইজ এবং আপনার রেস্ট দোনোটাই কিন্তু আপনার দায়িত্ব, যেটা আপনাকে বাসায় নিয়মিত করতে হবে। এছাড়া আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে ভারী কাজগুলো। এখন যদি আপনি খুব বেশি বেশি পুল করেন, পুশ করেন, আপনি যদি উপরে ওভারহেড অ্যাক্টিভিটিস করেন, হাত তুলেন কাজের ক্ষেত্রে, এবং আপনার যদি ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে ভারী জিনিস লিফট করতে হচ্ছে, তখন আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে, যেহেতু আপনি কাজটা ছাড়তে পারছেন না। তো ম্যানেজ করে আপনাকে চলতে হবে, থেরাপি নিতে হবে, প্রয়োজন হলে ওষুধ খেতে হবে। যখন এগুলো কাজ করছে না, তখন প্রয়োজন হলে আপনাকে ইনজেকশন নিতে হবে। এবং যখন কোনো কিছুই কাজ করছে না এবং আপনার জন্য যদি সার্জারি প্রয়োজন হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা প্রয়োজন কখন, যখন আপনার মাসল টিস্যু টিয়ার থাকে, আপনার টেন্ডন টিয়ার থাকে, আপনার লেব্রাল টিয়ার থাকে, যদি দেখা যাচ্ছে যে আপনার ক্রনিক পেইন এবং আপনার ইনজুরি খুব বেশি এবং আপনি জানেন যে আপনার ব্যথা কিছুতেই কমছে না, তখন কিন্তু সার্জারি প্রয়োজন হতে পারে। এবং সার্জারি যত তাড়াতাড়ি আপনারা করবেন, তত বেশি কিন্তু তাড়াতাড়ি আপনারা হিল হচ্ছেন, ভালো হচ্ছেন এবং আপনাদের কষ্টও কম হচ্ছে, আপনাদের হিলিংটা তাড়াতাড়ি হচ্ছে। তো
তো এটা খেয়াল রাখবেন শোল্ডারের ক্ষেত্রে। তো শোল্ডার বাদে আমি জানি যে আমাদের প্রচন্ড অনেক ধরনের পেশেন্ট থাকে যারা ব্যথার কমপ্লেইন করে যে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, এগুলো খুব কমন জায়গা। তো এই সমস্ত জায়গার ব্যথা নিয়েও আমি আপনাদের সাথে ফিউচারে কথা বলবো প্রবাসী টিভিতে, এবং আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের যদি কোনো ব্যথা নিয়ে প্রশ্ন থাকে, কোনো কিছু আপনারা জানতে চান আপনাদের চিকিৎসার ব্যাপারে, অবশ্যই নিচে মেসেজে লিখবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ইনফরমেশন গুলো প্রোভাইড করতে। আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।